যে বিষয়টা নিয়ে বারবার চাইছো যে ভাববো না, বা যে ব্যক্তিকে নিয়ে ভাবছো যে বারবার ভাববো না, আমি নিজের মতন করে এগোচ্ছ, কিন্তু এমন কিছু একটা পরিস্থিতি সৃষ্টি হচ্ছে বা এমন কিছু হয়ে যাচ্ছে নিজের মনের ভেতরই যে তুমি বারবার সেই লোকটার কথা ভাবতে বাধ্য হচ্ছ, বা সেই লোকটার দেওয়া আঘাতগুলো ভাবতে বাধ্য হচ্ছ, বা সেই সময় কি কি ঘটেছিল সেগুলো অহেতুক তোমার মনে চলে আসছে। যদি এরকম তোমার সঙ্গে ঘটছে তাহলে এই রিডিংটা আজকে তোমার জন্য। প্লিজ রিডিংটার সঙ্গে থাকো এবং নিজের এনার্জিকে রিডিংয়ের সঙ্গে কমপ্লিটলি কানেক্ট করো। অনেক কিছু হয়তো আজকে বেরিয়ে আসবে। দ্বিতীয়, কোনোভাবে তোমার স্টারডামকে ভাঙার চেষ্টা হচ্ছে, তুমি যতবারই সেটাকে গড়ার চেষ্টা করছো ততবারই ভাঙার চেষ্টা হচ্ছে, এরকম কিছু মেসেজ আসছে। হয়তো রিডিংয়ের সময় আরও কিছু মেসেজ আসবে, সেগুলো অবশ্যই তোমাদের বলবো। তার আগে বলি, রিডিংটা টাইমলেস, জেন্ডার স্পেসিফিক নয়, জোডিয়াক সাইন স্পেসিফিক নয়, জেনারেল কমন কালেকটিভ রিডিং। ওকে, তো যতটা ম্যাচ করবে ততটা নেবে, বাকিটা অন্যদের জন্য ছেড়ে দিতে পারো, বা তোমার ফিউচার রেফারেন্স হিসেবে, ডিভাইন গাইডেন্স হিসেবেও এটাকে রাখতে পারো। আর দ্বিতীয় কথা, ইটস মাই রিকোয়েস্ট, যারা চাইছো আমার কাছ থেকে রিডিং করাতে, পার্সোনাল রিডিং করাতে যে কোনো প্রকার, তারা ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া নাম্বার দুটির মধ্যে যে কোনো একটা নাম্বারে হোয়াটসঅ্যাপ করে আমার সঙ্গে যোগাযোগ করতে পারো। নাম্বার দুটো আমি একবার দেখিয়ে দিচ্ছি, 9062656579, আরেকটা হলো 8017358735। এই দুটো নাম্বারের মধ্যে যে কোনো একটা নাম্বারে হোয়াটসঅ্যাপ করে আমার সঙ্গে যোগাযোগ করতে পারো। প্লিজ কল করো না, কেমন? চলে যাব রিডিংয়ে। কেন এরকম ঘটনা ঘটছে বারবার চাইছো এবং মন থেকেই চাইছো যে ওগুলো মনে করবে না, বা ওই লোকটার কথা ভাবনা চিন্তা করবে না, সে তার মতন আছে, তুমি তোমার মতন আছো, তবুও কেন বারবার চিন্তায় চলে আসছে? বা এরকম সিচুয়েশনও পাচ্ছি যে সে যা কিছু করছে ঘরের বাইরে করে নিচ্ছে, ঘরের ভেতরে তুমি আছো, তোমার পরিবার আছে, তো সেখানে তুমি ওই ব্যক্তিকে ঘরের ভেতরে কোনোভাবেই স্থান দেবে না, কিন্তু সে তোমার মাথার ভেতরে স্থান করে নিয়ে বসে থাকছে। তুমি বুঝতেই পারছো না যে কেন এরকমটা হচ্ছে। ডিটেল রিডিংয়ে যাব এটা নিয়ে। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। এক্ষেত্রে ওপালাইট তোমাদেরকে কিন্তু অনেকটা হেল্প করতে পারে, বিকজ ওপালাইটের মধ্যে যে পজিটিভিটিটা আছে এটাকে একটা নির্দিষ্টভাবে ইউজ করতে হবে। অবভিয়াসলি শুধু এটা একটা রিসলেট আকারে রেখে দিলে হবে না, এটার দিকে তাকিয়ে অন্তত 5 মিনিট কনসেন্ট্রেট করতে হবে, মেডিটেশন করতে হবে এটার দিকে তাকিয়ে। তাতে কি হবে, যে পজিটিভ পাওয়ারটা তোমার মধ্যে জেনারেট হবে, যেটা তুমি সরাতে চেয়েও পারছো না সরাতে, সেটাকে কিন্তু তুমি অনেকটাই সরাতে পারবে। ঠিক আছে, আমি ওপালাইটের আজকে দিয়ে দেবো, লিঙ্ক দিয়ে দেবো, যা পাবো সেটা লিঙ্ক দিয়ে দেবো। আর যদি কেউ চাও যে আমার থেকে নেবে তাহলে আমার সঙ্গে যোগাযোগ করতে পারো। ঠিক আছে, দেখো, এই যে ব্যক্তি তোমার ওপর না যথেষ্ট পরিমাণে শ্যাডো ওয়ার্ক চলছে। অবভিয়াসলি কোনো তান্ত্রিক মৌলবীর হেল্প নিয়ে চলছে, এবং এই ব্যক্তি নিজেও জানে। আমি এখানে যেটা পাচ্ছি, এ চাইছে যে তোমার লাইফে যত কালারফুল কিছু রয়েছে সেই সমস্তকে ব্ল্যাকিশ এনার্জিতে ট্রান্সফার করতে, এবং যখনই তুমি কিছু নতুন ভাবতে যাচ্ছ এ তোমাকে এতটাই স্পাই করছে, তোমার এনার্জি ফিল্ডের মধ্যে ঢুকে রয়েছে, যার জন্য তুমি যতবারই নতুন কিছু ভাবতে যাচ্ছ তোমার এনার্জিকে দেনান্দেনও ক্যাপচার করছে। আপাতত আমি এই পর্যন্ত পেলাম। ভীষণ ক্লোজ মাইন্ডেড একজন পার্সন। তোমার কোনো নতুন আইডিয়াকে, বা তুমি একটু ওপেন হবে, নিজের প্রতি নিজে একটু দেখবে, এই জায়গাকে কোনোভাবে
বরদাস্ত করতে পারে না। মেবি এ তোমার পার্টনার, মেবি এ তোমার ইনলস হাউসের কেউ, বা থার্ড পার্টিও কিন্তু হতে পারে। আমি এখানে একটা অদ্ভুত জিনিস পাচ্ছি, কারো কারো ক্ষেত্রে এটা মিলবে, সেখানে 3-7-এর কম্বিনেশনও দেখতে পাবে তোমরা, যাদের ক্ষেত্রে এটা মিলছে। তোমাদের কোনো এক্স চাইছে না যে তুমি ভালোভাবে সংসার করো, ঠিক আছে? তোমাদের কোনো এক্স চাইছে না, এবং এই এক্সকে আমি এখানে যেটা পাচ্ছি যে তুমি কিন্তু সেভাবে কোনো গুরুত্ব দিয়েছিলে না। মানে এমন নয় যে তার সঙ্গে সংসার করবে, অনেক কিছু হয় না যে শপথ বাক্য দিয়ে দেওয়া, এরকম কোনো শপথ বাক্য কিন্তু তুমি একে কোনো দিনই দাওনি। এতটা মানে হাইলি ওয়েতে তাকে নাওনি অবধি, কিন্তু সে আগে হয়তো না, আমি যেটা পাচ্ছি যে আগে কিন্তু যথেষ্ট লাইট ছিল ব্যাপারটাকে নিয়ে, কিন্তু তার নিজের জীবনে হয়তো কিছু ঘটেছে, হয়তো না, মানে তার নিজের জীবনে কিছু সে না পাওয়ার চ্যাপ্টার তার রয়েছে, এবং সে যখন জানছে যে কোনোভাবে, সে যখন জানছে যে তুমি ভালো আছো, তখন তার মনে হচ্ছে যে তাহলে এই তুমিটা তার লাইফে যদি থাকতে, তাহলে পরে সে অনেক কিছু করে নিতে পারতো। কিন্তু সে যখন কিছু পায়নি, আর সেই সময় এই তুমিটা যখন তার লাইফে ছিলে না, তাহলে এখনও তুমি তোমার লাইফে কিছু পাবে না। একটা ভীষণ পারভার্টেড মেন্টালিটি কাইন্ড অফ, এটা কিন্তু আমি একটা পাচ্ছি। সবার ক্ষেত্রেই যে এটা মিলবে তা কিন্তু নয়, আমি বলছি আবার, এটা কমন কালেকটিভ রিডিং, জেনারেল রিডিং। দেখেছো? দেখো, সেডাক্টিভ ভ্যালিউর বললাম না? ভালোবেসে জেলাসি করা, বোঝো? এতটাই যে ভালোবেসে তোমাকে খুন করে ফেললেও তার কিছু যায় আসবে না। সে এখনো মনে মনে আশা করছে যে যদি তোমাকে সব দিক থেকে নেগেটিভলি ঘিরে দেওয়া যায়, তাহলে তুমি ওর হতে পারো। আমি এরকম ধরনের ভীষণ বাজেভাবে পাচ্ছি। এটা কিন্তু তোমার পার্টনারের ক্ষেত্রেও হতে পারে, যে তোমার পার্টনারের যে থার্ড পার্টি আছে, সেও এই কাজটা করার চেষ্টা করছে, ইন কেস অফ ইওর পার্টনার। ঠিক আছে, তোমার পার্টনার হয়তো চাইছে সেখান থেকে বেরিয়ে আসতে, হয়তো সে তোমাকে বলছেও এই কথাটা যে আমি এর থেকে বেরিয়ে আসতে চাইছি, আমি এটা করতে চাইছি, ওটা করতে চাইছি, কিন্তু মানে তোমার পার্টনারকে এমনভাবে মানে আঁকড়ে রেখেছে, এমনভাবে মানে বেঁধে রেখেছে তন্ত্রমন্ত্র দিয়ে, তো সেখান থেকে তার পক্ষে বেরোনোটা পসিবল হচ্ছে না। মানে সে যখন একটু আলগা পাচ্ছে তখন তার থেকে সরে আসছে, দেন অ্যান্ড দেন মানে বলে না চুলের মুঠি ধরে টানা, তো ওরকম করে এমন কিছু একটা করছে, এবং সেখানে আমি পাচ্ছি যে পুত্তলিকা বানানো হয়েছে, সেই পুত্তলিকা দিয়ে কাজ করা হচ্ছে। মানে যখনই সেটা টেনে ধরা হচ্ছে, সেও আটকে যাচ্ছে, বা তুমিও আটকে যাচ্ছ, তুমিও বারবার মানে ভেবে ফেলছো সেই পুরনো নেগেটিভিটিগুলো, এবং এদের টার্গেটটা এটাই যে নেগেটিভিটিগুলো ভাবানো, ঠিক আছে? নেগেটিভ জিনিসগুলোকে ভাবানো, নেগেটিভ কাজগুলোকে করানো, ঠিক আছে? এইটাই হচ্ছে এদের মেন্টালিটি। ওকে, একটা আওয়াজ পাবে, আমার কিছু করার নেই, কারণ এখন আমাকে এই ভিডিওটা করতেই হবে, আর কারোর বাড়িতে কোনো কাজ হচ্ছে, তো সেই জন্য এই আওয়াজটা, প্লিজ এই আওয়াজটাকে একটু ইগনোর করো, কেমন? কোনো মানে এতটাই বাজে ধরনের বা এতটাই চোখে পর্দা নেই যে মানে কোনো বাউন্ডারি, কোনো লিমিটেশন, কোনো কিছুই মানছে না নিজের মানে যে হ্যাঁ এই পর্যন্ত আমি করেছি ভাই, এরপরে আর এগোনোটা অসভ্যতামি হয়ে যাচ্ছে, তার কাছে কোনো কোনো ম্যাটারই না এগুলো। ওই যে বলে না যে প্রেম প্রেম করতে গিয়ে, যুদ্ধ করতে গিয়ে কোনো
ভুল কিছু নেই, তোর কাছে হচ্ছে ব্যাপারটা এরকম, ঠিক আছে, যে মানে যাই করছি না কেন আমি তো কিছু পাওয়ার জন্য করছি, আর এই চাহিদার মধ্যে কোনো কিছু অসততা নেই। তো এটা পাওয়ার জন্য যাকে যাকে ড্যামেজ করতে হয়, যেভাবে ড্যামেজ করতে হয় আমি করব, মানে তার মেন্টালিটিটা এরকম হয়ে গেছে, বাই হুক আর বাই ক্রুক আমাকে পেতেই হবে জিনিসটা, ঠিক আছে। এবার কি করছে দেখো, এক হচ্ছে তোমার অরার বাউন্ডারির মধ্যে, ইয়েস, শেডিং ইলিউশন, তোমার চারদিকে না ভীষণভাবে একটা ভ্রান্তি ক্রিয়েট করার চেষ্টা করছে, ঠিক আছে, মানে যেটা সত্যি নয়, তুমি তুমি নিজেও বুঝতে পারবে, দেখবে যে মানে 2-3 দিনের মধ্যে তোমার মনে হবে না না তুমি যেটা ভেবেছিলে সেটা ভুল, এবং মনে হবে শুধু না, তোমার কাছে প্রমাণও এরকম ধরনের আসবে যে না তুমি যেটা ভেবেছিলে ভুল। আবার 2-3 দিনের মধ্যে তুমি দেখবে যে না তুমি আগে যেটা ভেবেছিলে সেটাই ঠিক, আমার পার্টনার এরকমভাবে কারোর সঙ্গে যুক্ত, বা আমি নেগেটিভ থেকে বেরিয়ে আসতে পারিনি, আমার বারবার আমি নেগেটিভিটির মধ্যে আটকে যাচ্ছি। তুমি কোনো একটা কাজ করা শুরু করলে, কোনো একটা পজিটিভ মেন্টালিটি নিয়ে কাজ করা শুরু করলে, এখানে দুটোই আমি ভীষণ প্যারালালি পাচ্ছি। হতে পারে কারোর ক্ষেত্রে এই দুটো জিনিস একসাথে ঘটছে, এরকমও থাকতে পারে, ঠিক আছে, যে মানে তোমার পার্টনারও যেমন একটা জায়গায় ইনভলভ, সেরকম তুমিও চাইছো যে আমি সমস্ত কিছু থেকে বেরিয়ে আমি আমার মতন থাকবো, হ্যাঁ একই জায়গায় থাকবো কিন্তু আমি আমার মতন থাকবো, আমার পজিটিভিটি নিয়ে থাকবো, আমার মতন করে লাইফটাকে আমি এগোবো। সে যেমন তার মতন করে লাইফটাকে নিয়ে এগোচ্ছে বা এগোতে বাধ্য হচ্ছে, আমি আমার মতন করে লাইফটাকে নিয়ে এগোবো, কারণ আমারও লাইফটা মানে বাঁচার একটা স্বাধীনতা, ইন্ডিপেন্ডেন্স রয়েছে, ঠিক আছে। তো এরকম তুমি ভাবছো, ভেবে যেই তুমি এগোনোর চেষ্টা করছো, তোমার চারপাশে যত নেগেটিভিটি, যত ইলিউশন যা কিছু আছে সেগুলোকে ছেড়ে ফেলার চেষ্টা করছো, একটু এগোচ্ছো দেখছো তারপরেই তোমার মাথায় আবার সেই ইলিউশনগুলো কাজ করছে, সেই উল্টোপাল্টা কথাবার্তা, সেই ঘা দেওয়া কথাবার্তা, সেই কষ্ট বেদনাদায়ক কথাবার্তাগুলো, সেই টোন টিটকিরি ইত্যাদি ইত্যাদি, মানে মাথা এতটাই হ্যাজার্ড হয়ে যাচ্ছে যে তুমি আর কিছু পজিটিভ ভাবতেই পারছো না। তখন তোমার মনে পড়ছে বিভিন্ন ধরনের মানে কি কি খাওয়ানো হয়েছিল, বা আমি এগুলো পাচ্ছি তাই বলছি, বা সেই সমস্ত বাজে বাজে গন্ধগুলো তোমার নাকের চারপাশে ঘোরাঘুরি করছে, ঠিক আছে, এরকম ধরনের পাচ্ছি। আবার তোমার পার্টনারও হয়তো বেরিয়ে আসতে চাইছে সেটার থেকে, কিন্তু কিছুদিনের মধ্যে আবার দেখছো সে বলছে একরকম কথা যে সে বেরিয়ে আসবে, কিন্তু পরে মুহূর্তে দেখছো না সে হঠাৎ করে তার প্রতি আবার আসক্ত হয়ে পড়লো, ঠিক আছে। মেবি ইউ আর মেল পার্সন অর ইউ আর ফিমেল পার্সন, যে কোনো হতে পারো, ঠিক আছে, আমি এখানে দুজনেরই এনার্জি পাচ্ছি। তুমি হয়তো কাক, চিল, শকুন এদের ছবি মিডিয়াতে পাচ্ছ বা সামনে পাচ্ছ, তো ইটস ইওর এনার্জি হানি। দেখেছো তোমার স্টাপারনেসটাকে বারবার ভাঙতে চাইছে, ঠিক আছে, তোমার প্রোগ্রেসটাকে ভাঙতে চাইছে। দেখো, ইট অলসো মে হাইন্ডার প্রোগ্রেস। তুমি হ্যাঁ মানে তুমি এগোবে, সেই জায়গাটাকে আটকে দেওয়ার একটা স্ট্রং মেন্টালিটি এখানে কাজ করছে। আমি এখানে ভিশনে পাচ্ছি জবা ফুল, গাঁদা ফুল, তুলসী পাতা, বেল পাতা, তার মানে কোনো তন্ত্রক্রিয়া হয়েছে তোমার এই স্টাবারনেসকে ভাঙার জন্য, তোমার স্টারডমকে ভাঙার জন্য। লাইট দ্য ডার্কনেস। যাদের কাছে ইষ্টমন্ত্র আছে, যারা রেগুলার বেসিসে তোমাদের নিজস্ব গডের প্রেয়ার করো, সেটা যাই হোক না কেন, প্রেয়ারের পরিমাণ বাড়িয়ে দাও। এক্সট্রা 10 মিনিট করে প্রেয়ার করো, ওকে, এটাতে তোমাদের ক্ল্যারিটিটা বাড়বে। সবার জন্যই বলছি, একটা কাগজের মধ্যে 2টো কাঁচা লঙ্কা, একটু সর্ষে, একটা তেজপাতা, 4টে লবঙ্গ, 4টে গোলমরিচ একটা কাগজের মধ্যে মোড়াবে, সাদা কাগজ বা উল্টানা কাগজ যা পাও হাতের সামনে, মুড়িয়ে নিয়ে পুরোটাকে করে নিয়ে
নিজের মাথার চারপাশ দিয়ে অ্যান্টি ক্লকওয়াইজ 3বার ঘোরাবে, ঘুরিয়ে কোনো মোমবাতি বলো, প্রদীপ বলো বা যে কোনো আগুনে পুড়িয়ে দেবে। পুড়িয়ে যে অ্যাশটা বেরোবে, যে ছাইটা বেরোবে, পুরোটা পোড়ানোর পর যে ছাইটা বেরোবে সেটাকে ফ্ল্যাশ করে দেবে। দেখবে তোমরা এই যে তোমাদেরকে বারবার পেছন টেনে ধরছে না, এটার থেকে কিছুটা রেহাই পাবে। কোন দিন করবে? মঙ্গলবার বা শনিবার করবে, ঠিক আছে? এবং যখন যখন এই জিনিসটা বেশি ফিল হবে সেই সপ্তাহের মঙ্গলবার বা শনিবার, যেটা তোমার একদম কাছাকাছির মধ্যে পাচ্ছ, সেই দিনটাতে এই কাজটাকে করবে। দেখবে অনেক বেশি রিলিফ পাবে, ঠিক আছে? কিছুটা তোমাদের পেছন থেকে ছেড়ে যাবে এবং তারপরে তোমাদের কোথাও একটা মানে রিলায়েবল কোনো জায়গা থেকে তোমাদের একটা এমন শিল্ড তৈরি করতে হবে যেটাকে ভেদ করে তোমার স্টারডামকে আর নিয়ে টানাটানি না করতে পারে, তোমার ওপর কোনো রকম কাজ আর না হতে পারে। তুমি তোমার মতন এগিয়ে যাবে, তোমার মতন প্রোগ্রেস করবে, তোমার মতন থাকবে। এমনকি এখানে আমি এটাও পাচ্ছি যে তোমার যে প্রোগ্রেসের জায়গাটা, যে তুমি নিজের মতো ইন্ডিপেন্ডেন্টলি কিছু করবে, সেই জায়গাটাকেও কোথাও না আটকে দেওয়া হচ্ছে। যে তুমি নিজের মতন করে যে কোনো ধরো ব্যবসা ভেবেছো বা কোনো জায়গায় চাকরিতে জয়েন করেছিলে, সেখানেও তুমি সেরকম পারফরমেন্স দেখাতে পারোনি। কোথাও তোমার ভয় কাজ করেছে, যে ভয়টাকে তুমি জয় করতে পারোনি। কোথাও তোমাকে মানে তোমার পজিটিভ জিনিসটা পাওয়ার থেকে তোমাকে হোল্ড করিয়ে দেওয়া হয়েছে, মানে পেছনের দিকে টানা হচ্ছে। বারবার এই জিনিসটা ভীষণ পাচ্ছি যে তোমাকে বিভিন্নভাবে পেছন দিকে টানা হচ্ছে, যার জন্য তুমি চাইছো, কিন্তু তুমি ভীষণ পজিটিভ আছো, তুমি চাইছো যে আমি এগোবো, আমি 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 করব, কিন্তু তা সত্ত্বেও কোথাও গিয়ে ভীষণভাবে ইয়েস তোমার স্পিরিটকে তুমি অ্যাওয়েক করার চেষ্টা করছো। তোমার মানে যে ভেতরের যে আত্মা, সেটাকেও তুমি জাগানোর প্রচুর চেষ্টা করছো। তুমি মেডিটেশন করছো, তুমি যেরকম সর্ট অফ পজিটিভ থিংস তুমি জানছো যে এটা করলে এটা ভালো হয়, এটা করলে আমি এর থেকে বেরোতে পারি, মানে তোমার কাছে যেটা যেটা জানার মধ্যে পড়ছে যে আমি এটা করলে বেরোতে পারবো, এটা করলে বেরোতে পারবো, এটা করলে বেরোতে পারবো। যদিও আমি এখানে পাচ্ছি যে তোমার এই বিভিন্ন উপায়গুলোর মধ্যে কিছু কিছু উপায় আছে যেগুলো তোমাকে নেগেটিভের দিকে আরও টানছে। যাই হোক, সেটা সবার ক্ষেত্রে নয়, কয়েকজনের ক্ষেত্রে। কিন্তু তুমি সব রকম প্রচেষ্টা করছো, তা সত্ত্বেও তুমি আটকে যাচ্ছ। তোমার অরা ফিল্ডের মধ্যে কোনোভাবে ঢুকে বসে রয়েছে, তোমার অরা ফিল্ডের মধ্যে ঢুকে বসে রয়েছে, তোমার অরা ফিল্ডকে প্রচণ্ডভাবে ক্যাপচার করছে, প্রচণ্ডভাবে ক্যাচ করছে। যখন পারছে না, তোমাকে ক্যাচ করাতে যখন পারছে না, সেই সময়টা তোমার সতর্কতা বা তোমার নিজের প্রতি যে একটা মনোযোগ দেওয়া, যে আমি এটা করব বা আমি এটা করছি বা আমি আমার মতন থাকবো বা ওগুলো ভাববো না, ইত্যাদি ইত্যাদি, এগুলো যখন তুমি করতে যাচ্ছ, তোমার অ্যাওয়ারনেসটাকে ল্যাক করিয়ে দেওয়ার জন্য না, কিছু মানে মাথা গরম করিয়ে দেওয়া বা এরকম ধরনের সিচুয়েশন ট্রিগার করিয়ে দেওয়া হচ্ছে। মানে ধরো তুমি খুব ঠান্ডা মাথায় রয়েছে, তুমি ঠিক করে নিয়েছো যে আমি এদের সঙ্গে আর এরকম ধরনের কোনো কথাবার্তার মধ্যে যাব না। হঠাৎ করে তোমার সামনে এমন কিছু বলা হলো বা এমন কিছু করতে শুরু করা হলো যে তুমি ট্রিগার্ড হয়ে গেলে, যে তোমার মধ্যে অ্যাঙ্গার এসেই গেল। ধরো সাপোজ ধরো আমি একটা কথার কথা বলছি, যে তোমার খুব পরিচিত আত্মীয় স্বজনকে নিয়ে বা তুমি ছোটবেলা থেকে যাদের দেখে এসো তাদের নিয়ে কোনো কথাবার্তা ফট করে বলে দিল। তো সেখানে নিজের একটা ব্যাপার থাকেই যে আমার মান সম্মানটা তুমি হেয় করছো, ঠিক আছে, কিন্তু আমার পরিবারের মান সম্মানটা তুমি হেয় করছো, এটা তো করার কোনো জায়গা নেই। তো সেই সময়টা তুমি রেগে যাচ্ছ, সেই সময় তোমার এনার্জি ফিল্ডে ঢুকে পড়ছে। মানে এরা না প্রচণ্ডভাবে এতটাই স্পর্শকাতর, মানে এতটাই কি বলবো, এতটাই নোংরা টাইপের, বলতে চাইছি না এই ওয়ার্ডগুলো। মানে এরা যে কোনোভাবে হোক না কেন তোমাকে একটু উত্তেজিত করতে পারলে এদের আনন্দ। মানে এদের সেখানে নিজেদের হয়তো দিনের মধ্যে খাওয়া জুটছে কিনা সন্দেহ আছে, নিজেরা মানে শান্তিতে থাকতে পারছে কিনা সন্দেহ আছে, কিন্তু তোমাকেও শান্তি দিতে পারলে এদের আনন্দ। মানে এতটা নোংরা, এতটা অসভ্য টাইপের মানুষ। একটু অন্য দিক থেকে দেখবো যে এতটা এরকম করার পেছনে আর কি কিছু উঠে আসছে।
দেখে নিই একটুখানি। হোল্ডিং অন, নিজেদের কাছে কোনো জিনিসকে টেকাতে পারছে না, কোনো যেমন হয় না একটা কমিটেড রিলেশনশিপ, সেরকম কোনো কমিটেড তার কাছে কোনো কিছু নেই। বললাম না যে হতে পারে তোমার দিকেরও কোনো ব্যক্তি যে হয়তো একটা সময় অতটাও ইয়েতে ছিল না আর কি, মানে অতটাও হাইলি ইম্পর্টেন্স দেয়নি তোমাকে, বা তুমিও তুমি তো নাওইনি, ওটা একটা বন্ধুর মতন একটা ব্যাপার ছিল। কিন্তু সেখানে এখন যেহেতু সে কোনো কমিটমেন্টের কিছু পাচ্ছে না, তোমাকে হোল্ডিং অন করিয়ে দিতে চাইছে, সমস্ত কিছুকে চাইছে যে সব কিছু থামিয়ে দিয়ে যদি কোনোভাবে নিজের একটা কিছু প্রতিশ্রুতিবদ্ধ কোনো জীবন যদি গড়ে তোলা যায়। অ্যাট দ্য সেম টাইম এখানে আমি যেটা পাচ্ছি, আমি বললাম না আজকে দুটো প্যারালাল ওয়ে পাচ্ছি, তো তোমার পার্টনারের ক্ষেত্রে যে থার্ড পার্টি রয়েছে, সে দেখছে যে তোমার পার্টনারকে না আটকাতে পারছে না, তোমার পার্টনার তার প্রতি কমিটেড থাকছে না। তো তাকে আটকানোর জন্য বিভিন্ন রকম তান্ত্রিক ক্রিয়া, মৌলবী ক্রিয়া করছে। এখানে আমি ভৈরবী শব্দটা পেলাম, আই ডোন্ট নো, দেখা যাক যদি আর কিছু আসে তো বলবো। ভৈরবী শব্দটা আমি এখানে পেয়েছি। এটা একদমই সোশ্যাল এলিমেন্টের মধ্যে এখন আর নেই। হ্যাঁ, কিছু নিজেরাও কিছু মানে কিছু উল্টোপাল্টা কাজের মধ্যে যুক্ত, যাদেরকে একটু আনসোশ্যাল কাইন্ড বলা যেতে পারে, এবং নিজেরা সবসময় এরা ভয় পাচ্ছে যে এরা চিটেড হয়ে যেতে পারে। কিন্তু এরা চিটেড হয়ে যেতে পারে এই ভয়টা পাচ্ছে কারণ এদের সঙ্গে কমিটেড কোনো রিলেশনশিপ নেই, তাই জন্য এরা চিট হওয়ার ভয়টা পাচ্ছে। এবং এরা কিন্তু অ্যাকচুয়ালি এই ভয়তে না অন্যকে চিট করছে, যার মানে কি বলবো, যার প্রভাবের মধ্যে এখন তুমি পড়েছো, তোমার সংসারটা পড়েছে। কন্টিনিউ তোমার সঙ্গে একদম একদম কন্টিনিউ তোমার সঙ্গে কম্প্যারিজন করে চলেছে, কন্টিনিউ যে তুমি ভালো আছো, ও কেন ভালো নেই, তোমরা তো একই এজের ছিলে, বা তোমার মধ্যে আর ওই তোমার পার্টনারের থার্ড পার্টির মধ্যে তফাৎটা, পার্থক্যটা কোথায়? মানে তুমিও যেমন দেখতে, ও তো তার, ও কি দেখতে খারাপ নাকি? ও তো ওরকমই দেখতে। তুমি যেমন গুড লুকিং, তুমি হ্যান্ডসাম, তো ও কি কম হ্যান্ডসাম নাকি? মানে তুমি যদি ধরো মেল পার্সন হও, ও তো থার্ড পার্টিও মেল পার্সন অবভিয়াসলি, তো মানে তো তুমি একটা ভালো চাকরি করছো, ও তো একটা ভালো চাকরি করছে, তুমি হ্যান্ডসাম দেখতে, ও হ্যান্ডসাম দেখতে, এরকম ধরনের মানে প্রচণ্ডভাবে কম্পেয়ার করে যাচ্ছে, কন্টিনিউ কম্প্যারিজন করে যাচ্ছে, এবং তোমাকে কি করে তার থেকে ছোট করা যায়, হ্যাঁ, এই চেষ্টায় ভীষণভাবে রয়েছে, ভীষণভাবে, ঠিক আছে। এবং তার আশা হচ্ছে যে খুব তাড়াতাড়ি এইগুলোর মাধ্যমে তোমাকে একদম ডিটোরিয়েট করিয়ে দিয়ে সে তার ইচ্ছেটাকে পূর্ণ করবে। এবং এই সমস্ত জন্য, এই সমস্ত কাজের জন্য সে প্রচণ্ড বিজি হয়ে রয়েছে, এবং সঙ্গে সঙ্গে না চাইছে যে তুমি তোমার পার্টনারের সঙ্গে কোনোভাবে যাতে একাত্ম হতে না পারো। আমি একদম খোলাখুলি বললাম, আমি জানি না এটা আর কিভাবে আমি এক্সপ্রেস করব, যেটা আমার কাছে আসছে, ইট ইজ টু টাফ ফর মি টু এক্সপ্রেস আউট। কিন্তু ব্যাপারটা এরকম যে সমস্ত গোপনীয় যে বিষয়গুলো থাকে, যেগুলো নিজস্ব পুরো পারস্পরিক বিষয় থাকে, এদের ক্রিয়ার মাধ্যমে সেই জায়গাগুলোকেই এমনভাবে আটকানোর চেষ্টা করেছে, গড নোস, যে আশা করি তোমরা বুঝতে পারছো, তোমরা যারা এই ব্যাপারটা নিয়ে ভুক্তভোগী তারা বুঝতে পারছো আমি কি বলতে চাইছি। সরি, এর থেকে বেশি আর আমি এক্সপ্রেস করতে পারছি না, পসিবল হচ্ছে না। কোনো ভালো কিছু, বললাম না, কোনো ভালো কিছু হতে দিতে চাইছে না। ধরো মানে আমি খুব ক্যাজুয়াল একটা এক্সাম্পল বলার চেষ্টা করছি, যে তোমাদের নিজেদের মধ্যে কিছু কথাবার্তার প্রয়োজন, কিন্তু কোনো এমন অফিসের কাজে মানে এতটাই বিজি যে তার সেই কাজটা কমপ্লিট করতে করতেই হয়তো রাত ভোর হয়ে গেল, তো তোমাদের নিজেদের মধ্যে আর কথাবার্তা হলো না, পরের দিন অ্যাজ ইউজুয়াল
ডেইলি রুটিন শুরু হয়ে গেল। এটা আমি জাস্ট বাইরের দিক থেকে বাহ্যিক একটা এক্সাম্পল বলার চেষ্টা করলাম, আদপেও কিন্তু জিনিসটা এটা নয়, জিনিসটা অনেক অনেক বেশি পার্সোনাল। I can't express it. I can't. কিছু বাউন্ডারিজ, ইয়েস আমার ক্ষেত্রেও না কিছু বাউন্ডারিজ অ্যাপ্লিকেবল হচ্ছে, এমন কিছু বাউন্ডারি ক্রিয়েট করে রাখা হয়েছে, ওই তান্ত্রিক মৌলবীদের দ্বারা করানো হয়েছে, যে বাউন্ডারিটা ভেদ করে তুমি সেই জায়গাটা পাচ্ছ না যেখানে তুমি তোমার নিজেকে খুঁজে পাও বা তোমাদের ঐতিহ্যটা, তোমাদের রেসপেক্টের জায়গাটা খুঁজে পাও। সরি, আমি এখানেই আজকে রিডিংটা স্টপ করব। রিডিংটা আরও অনেকটাই এগোতে পারে। হার্ড টু গেট, দেখো হার্ড টু গেট মানে কোনোভাবেই চাইছে না যে তোমরা একে অপরের সঙ্গে যাও বা তুমি তোমার ডেস্টিনি খুঁজে পাও, নিজের মতন করে নিজের স্বকীয়তাকে খুঁজে পাও। একটাই কথা বলবো, যেটা রেমেডি বললাম সেটা করো, নিজের ওপর পজিটিভনেস আরও বাড়াও, যাকে ইচ্ছে যার সঙ্গে ইচ্ছে কানেক্ট করো, কানেক্ট করে নিজেকে এস্টাবলিশ করার চেষ্টা করো, নিজের চারদিকে একটা স্ট্রং প্রোটেকশন ফিল্ড করে তোলো, নিজের অরাকে সুরক্ষিত করো। ঠিক আছে, তোমার কাছে এগুলোই উপায়, এইগুলো করতে পারলে পরে আদারওয়াইজ মানে আর কোনো সমস্যা থাকবে না। ঠিক আছে, আচ্ছা, সাদা কিছু জিনিস ডোনেট করো। হ্যাঁ, সাদা কিছু জিনিস তোমার পক্ষে যেটা পসিবল, যেটা তোমার পক্ষে ইকোনমিক্যালি পসিবল বা ফিজিক্যালি পসিবল, যেটা তোমার পক্ষে সম্ভব, সাদা জিনিস ডোনেট করো। ঠিক আছে, পরিবারের মধ্যে নয়, অবভিয়াসলি পরিবারের বাইরে। ওকে, তো এগুলো করো। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট করতে ভুলো না, আর প্লিজ ভিডিওটা একটু শেয়ার করে দিও। আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে কমেন্ট করতে ভুলো না। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভেরি মাচ।